বন্ধুরা, এই ভিডিওতে আইপিএল কেকেআর নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন কেকেআর এর ক্যাপ্টেন আজাঙ্কিয়া রাহানেকে আরও একবার বানালো, এইটা কতটা ঠিক ডিসিশন না ভুল ডিসিশন সেটা আপনাদেরকে বলবো। তার পাশাপাশি কেকেআর এর কেন বলছি দুর্ভাগ্য, কেন বলছি কেকেআর এর বোলিং লাইন আপ মানে বিশেষ করে পেস বোলিং লাইন আপ এই বছর কেকেআর কে সমস্যায় ফেলতে পারে, কিভাবে কেকেআর এই বোলিং লাইন আপ স্ট্রং হতে পারে, পুরো বিস্তারিত পুরো ডিটেলস নিয়ে আপনাদেরকে জানাবো। উনত্রিশ রঘুবংশী কিন্তু কেকেআর এর আপকামিং ক্যাপ্টেন হতে চলেছে, কেন বলছি সেটাও বলবো। তার পাশাপাশি কেকেআর দল নিয়ে আইপিএল নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা যারা নতুন আছেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে বলি, কলকাতার নাইট রাইডার্স তারা কিন্তু আরো একবার অফিসিয়াল ডিসিশন জানিয়ে দিয়েছে যে আজাঙ্কিয়া রাহানে তিনি কিন্তু কেকেআর দলের আরও একবার আইপিএল 2026-এর ক্যাপ্টেন হবে। এই সিদ্ধান্তটা কতটা ঠিক কতটা ভুল সেটা বলি। প্রথমত বলি, আজাঙ্কিয়া রাহানে লাস্ট সিজন অ্যাজ আ ব্যাটসম্যান কেকেআর এর জন্য সব থেকে বেস্ট পারফরমেন্সটা দিয়েছিলেন, এবং এই সিজনেও ডোমেস্টিকে কিন্তু রাহানে অনেক রান করেছেন। তাই রাহানের ফর্ম নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। এবং কেকেআর এমন একজনকে ক্যাপ্টেন বানাতে চেয়েছিল যে কেকেআর এর জন্য 14টা ম্যাচই খেলবে, সেই কারণে রাহানেকে ক্যাপ্টেন বানিয়েছে কেকেআর। রাহানের যদি ক্যাপ্টেন্সি ধরি, 2012 থেকে কিন্তু রাহানে ক্যাপ্টেন্সি করছেন, কোনো না কোনো দলের ক্যাপ্টেন তাকে আমরা প্রতিনিয়তই হতে দেখি। এমনকি আইপিএলে তিনি বহু দলের জন্য ক্যাপ্টেন্সি করেছেন। এবং লাস্ট সিজন কেকেআর দলের যদি ক্যাপ্টেন্সি ধরি, লাস্ট সিজন কেকেআর দলের জন্য হট অ্যান্ড কোল্ড ক্যাপ্টেন্সি গেছে। কিছু কিছু জায়গায় রাহানে ভালো ক্যাপ্টেন্সি করেছে, কিছু কিছু জায়গায় রাহানেকে আর একটু সাহসিকতা দেখানো দরকার ছিল। বলতে পারি রাহানের জন্য লাস্ট সিজন কিছু কিছু জায়গায় কেকেআরকে কিন্তু ম্যাচ হারতেও হয়েছে। তবে রাহানে এতে কোনো সন্দেহ নেই, প্রচন্ড অভিজ্ঞ প্লেয়ার, এই ফরম্যাটটাকে বহু বছর ধরে খেলছে। তাই আমি যদি বলি যে কেকেআর রাহানে ক্যাপ্টেন হয়েছে, ভালো সিদ্ধান্ত। তবে আমি চেয়েছিলাম যে কেকেআর এমন একজনকে ক্যাপ্টেন বানাক যে কেকেআর এর জন্য লং টার্ম সার্ভ করতে পারবে, যেমন রিঙ্কু সিং। তবে একবারও কিন্তু ক্রেডিট নেবো না, রাহানে যথেষ্ট ভালো ক্যাপ্টেন এবং আশা করবো তিনি কেকেআর এর জন্য অবশ্যই ভালো ক্যাপ্টেন্সি করবেন। তো আমি বলবো রাহানের ক্যাপ্টেন্সি ঠিক আছে, দু এক জায়গায় যেমন ডাগ আউট দিয়ে গম্ভীর বলে দেয়, সেরকম যদি অভিষেক নায়ার হেল্প করে রাহানেকে, তাহলে অবশ্যই কিন্তু কেকেআর দলের জন্য ভালো ক্যাপ্টেন্সি করবে আজিঙ্ক্য রাহানে, যেটা আমি পার্সোনালি মনে করি। এইবারে বলি আমি কেন বলছি কেকেআর এর বোলিং লাইন আপ কেকেআর কে চিন্তায় ফেলবে, বিশেষ করে পেস বোলিং লাইন আপ। দেখুন, কেকেআর অকশনের পর যেরকম দল গঠন করেছিল, আমি তো বলতাম যে কেকেআর কে আমি টপ 4-এ রাখতাম। কিন্তু কেকেআর এমনই ব্যাড লাক, কেকেআর দল থেকে 3টে ভালো পেস অ্যাটাক বেরিয়ে গেছে। প্রথমত হর্ষিত রানা, যে প্রতিনিয়ত ভারতের জন্য 3টে ফরম্যাটে বোলিং করে আসছে, তো কন্টিনিউয়াসলি এত খেললে চোট তো পড়বেই, প্রেশার তো পড়বেই। সেটা হয়েছে হর্ষিত রানা এত খেলেছে তার ইঞ্জুরি লেগে গেছে। পুরো আইপিএল তাকে ছাড়া কেকেআর কে খেলতে হবে। দ্বিতীয়ত কেকেআর একটা টি-20 স্পেশালিস্ট বোলার মাথিসা পাতিরানাকে কিনেছিল। এতটাই কেকেআর এর দুর্ভাগ্য যে পাথিরানা তারও ইঞ্জুরি লেগে গেল। আইপিএল তিনি খেলবে কি খেলবে না এখনো কিন্তু ডাউট আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে 80% পাতিরানা আইপিএল খেলতে পারবে না, এটা আপনারা ধরেই চলুন। তৃতীয়ত পলিটিক্যাল কারণে, বাংলাদেশ এবং ভারতের কিছু সমস্যার কারণে মুস্তাফিজুর রহমানকেও বাদ দেওয়া হলো। অর্থাৎ কেকেআর কিন্তু এই মুহূর্তে পেস বোলিং অ্যাটাকে আছে কারা কারা সেটা বলি। 3টে প্লেয়ার, একটা হচ্ছে উমরান মালিক, ভালো বোলার, এতে কোনো সন্দেহ নেই। তবে এত বড় ইনজুরি থেকে কামব্যাক করেছে প্রায় 3 সিজন পরে, কিরকম করবে সেটা কেউ জানে না, ওটা একটা সাসপেন্স। তারপরে আছে আকাশদীপ, ভালো বোলার কিন্তু টেস্ট লাইন লেন্থ বেশি করে, যেটা কিন্তু টি-20-তে অতটা কার্যকরী দেয় না। তৃতীয় বোলার কার্তিক ত্যাগী, যার কিন্তু ডোমেস্টিকও খারাপ পারফরমেন্স গেছে। অর্থাৎ বলতেই পারি কেকেআর কিন্তু পেস অ্যাটাক এই মুহূর্তে কিছু নেই। এই মুহূর্তে ভবিষ্যতে কোন বিদেশিকে নেবে, ব্লেসিং মুজারবানিকে নেবে কিনা সেটা পরের কথা, এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি। তো কেকেআর কিন্তু পেস বোলিং একটা খুবই দুর্বল। কেকেআর কিন্তু একভাবেই বাঁচতে পারে, সেটা হচ্ছে কেকেআর কে কিন্তু ইডেন গার্ডেন নিজের হোম পিচ, নিজের গড় বানাতে হবে। স্পিন দিয়ে দাও পিচে, একদম ওয়াটারিং বন্ধ করে দাও। কারণ কেকেআর কিন্তু দলে 3টে স্পিন বোলার খেলাবেই, একটা হচ্ছে বরুণ চক্রবর্তী, সুনীল নারিন আর অনুকূল রয়। এই 3টে স্পিন বোলার কেকেআর এর জন্য ভালো বল করবে যদি একটু স্পিন ফ্রেন্ডলি পিচ পায়, যেই পিচে বল গ্রিপও হচ্ছে, ভালো স্পিন হচ্ছে, কেকেআর কে কিন্তু আটকানো ইডেন গার্ডেনে বা যেই পিচে কেকেআর স্পিন পাবে সেখানে কিন্তু অসম্ভব। কারণ কেকেআর এর ধরে নিন পেস বোলিং খুব খারাপ, 8 ওভারে 80 রান খেয়ে গেল, 100 ধরে নিন। তারপরে 12 ওভারে কিন্তু কেকেআর এর স্পিন অ্যাটাক অন্যান্য দলকে রান করতেই দেবে না। তারপরে 12 ওভারে কেকেআর যদি 80 রানেও আটকাতে পারে,
আমি শিওর কেকেআর এর ব্যাটিং লাইন আপে যা মজবুত আছে, যা দম আছে, কেকেআর কিন্তু 181 অনায়াসেই চেস করতে পারে। তাই কেকেআর কিন্তু একভাবেই বাঁচতে পারে, সেটা যদি কেকেআর নিজের ঘরের মাঠ ইডেন গার্ডেনে স্পিন ফ্রেন্ডলি পিচ পায়। কারণ দেখুন, দিল্লিতে গেলে স্পিন ফ্রেন্ডলি পিচ এমনিতেও পাবে, চেন্নাই গেলে এমনিও স্পিন ফ্রেন্ডলি পিচ পাবে। অর্থাৎ কেকেআর কিন্তু এই দুটো জায়গা থেকে স্পিন ফ্রেন্ডলি পিচ পেয়ে যাবে। অর্থাৎ কেকেআর যদি ধরে নিন ইডেন গার্ডেনে 7টার মধ্যে 6টা জিতলো, এবং দিল্লি আর চেন্নাইয়ের মাঠে গিয়ে যদি আরো একটা করে জিতলো, 16 পয়েন্ট নিয়ে কিন্তু কেকেআর চোখ বুঝিয়ে প্লে অফস কোয়ালিফাই করতে পারবে ভালো স্পিন অ্যাটাক নিয়ে। তো আমি বলবো কেকেআর যেহেতু স্পিন খুবই মজবুত, তাই কেকেআর যদি ইডেন গার্ডেন থেকে স্পিন ফ্রেন্ডলি পিচ পায়, কেকেআর কিন্তু ভীষণ মজবুত হবে, যেটা আমি পার্সোনালি মনে করি। এই বিষয়ে আপনার ধারণা কি, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এইবারে বলি, কেকেআর এর কিন্তু আপকামিং সিজনে উইকেট কিপিং আমরা অঙ্কুশ রঘুবংশীকে করতে দেখতে পারি। কারণ গত 3 দিন যদি আমরা প্র্যাকটিস সেশন ধরি, অঙ্কুশ রঘুবংশী এমনকি মুম্বাই প্রিমিয়ার লিগেও উইকেট কিপিং করেছেন, এবং কেকেআর এর জন্য কিন্তু অঙ্কুশ রঘুবংশী প্রতিনিয়ত উইকেট কিপিং করছেন। এমনকি আজকে সকালবেলায় কেকেআর এর ট্রেনিংয়েও আপনারা দেখতে পাবেন যে অঙ্কুশ রঘুবংশী উইকেট কিপিং করছে। অর্থাৎ এটা আমরা ধরে চলতেই পারি, মানতেই পারি যে অঙ্কুশ রঘুবংশী কিন্তু কেকেআর এর আপকামিং সিজনে অ্যাজ আ উইকেট কিপার ব্যাটসম্যান হতে পারে, যেটা একটা খুবই পজিটিভ নিউজ। অঙ্কুশ রঘুবংশীর ট্যালেন্ট অসাধারণ, এতে কোনো সন্দেহ নেই। উইকেট কিপিং স্কিলটাও কিন্তু তিনি ভালো ম্যানেজ করে নিলে ভবিষ্যতে তিনিও কিন্তু ইন্ডিয়ার জন্য খেলতে পারে। তো কেকেআর কিন্তু সমস্যার সমাধান অঙ্কুশ রঘুবংশী উইকেট কিপার ব্যাটসম্যান হয়ে করতে পারে। এইবারে বলি, কেকেআর এর ভালো ভালো প্লেয়ার যারা এতদিন ডোমেস্টিক বা দেশের জন্য খেলছিল, তারা কিন্তু আস্তে আস্তে কেকেআর ক্যাম্পে যুক্ত হওয়ার জন্য চলে আসছে। মূলত অনুকূল রয় আর রিঙ্কু সিং আজকে কিন্তু সন্ধ্যেবেলার মধ্যে কেকেআর ক্যাম্পে যুক্ত হয়ে যাবে। অর্থাৎ আর বেশি দিন বাকি নেই, হাতে আছে আর 16টা দিন। তো এই 16 দিনের মধ্যে কিন্তু কেকেআর 2 সপ্তাহ ট্রেনিং করে অবশ্যই আইপিএল এর জন্য একটা ভালো প্রিপারেশন দল নামাবে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটিতে আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে এতটাই বলার ছিল। আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল নতুন সকলকে অ্যাক্টিভ করে রাখবো। যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।